বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যে এরকম গাছ থেকে পেরে একদম টাটকা সবজি খাই, সৌদিতেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি পেঁপে, আর পেঁপের গায়ে যে দেখতে পাচ্ছেন কিছু ময়লা লেগে রয়েছে, এগুলো আপনার ভাইয়া চলে গিয়েছিল আজকে মাকুয়াতে। ওখানে আসলে অনেক সবজি, বিভিন্ন ফল গাছ রয়েছে, ওগুলো চাষাবাদ হয়। তো সেখান থেকে আজকে দেখুন কি পরিমাণ পেঁপে নিয়ে আসছে। একদম এগুলো সবগুলোই পাকা, একদম সবগুলো গাছ পাকা পেঁপে, আর এত মিষ্টি। ভিতরে দেখেন এই যে ভিউয়ার্স, একদম আমের মতো কালার হবে ভিতরে। এটার কষ দেখেই বুঝতে পারতেছেন যে এটা মানে কিছুক্ষণ আগে আর কি গাছ থেকে পেরে দিছে মালিকে, মানে যার বাগান বা সেই। তো দেখেন সবগুলো পেঁপে যে এরকম কালার, এগুলো দেখতে যেরকম ছোট ছোট বা মিষ্টি, খুবই মিষ্টি। কারণ মাঝে মধ্যে সময় পেলে আপনাদের ভাইয়া ওখান থেকে সবজি নিয়ে আসে মাকুয়া থেকে। এখানে দেখেন ম্যাক্সিমাম সবগুলো পেয়ে একবারে পেকে গিয়েছে। এই যে এগুলো গাছ পাকা পেঁপে, দেখতে তো পাচ্ছেন কতগুলো পেঁপে এখানে। এগুলো আসলেই আমাদের পক্ষে একলা এতগুলো খাওয়া সম্ভব না, আশেপাশে যারা দেশি লোক আছে তাদেরকে দিব কিছু দু একটা। তো এই পেঁপেটা এখনো কালার আসে নাই। তো আরেকটা বিষয় দেখাচ্ছি, এটা হচ্ছে আমার একদম মোস্ট পছন্দের একটা জিনিস। সেটা হচ্ছে যে দেখেন ভিউয়ার্স, এই যে আম, এখানে প্রায় 10 কেজি আম নিয়ে আসছে। আর এখানেও দেখতে পাচ্ছেন যে 3টি পেঁপে। এই যে এগুলো রান্না করে খাওয়ার জন্য ভিতরে কিন্তু অনেক শিলা, মানে অনেক পুরো আর কি। তো দেখেন ভিউয়ার্স, এই যে এখানে টোটাল 10 কেজি আম নিয়ে আসছে। আমি আপনাদের আমগুলো দেখাচ্ছি। এই যে দেখেন আমগুলো, এক একটা আম ভিউয়ার্স দেখেন, এটা পুরোপুরি একদম হাফ কেজির বেশি হবে। আমটা কত বড় দেখেন। তো আমি এগুলো নিয়ে আসছি, এখন একটু বেট করে রাখি ঠান্ডার মধ্যে, কারণ ব্যাগে রাখলে পেকে যাবে। কারণ এখানের ওয়েদার সম্পর্কে যারা সৌদিতে থাকেন তারা তো জানেন, প্রচুর তাপ। বিষয় হচ্ছে এই যে আমটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একদম আমে কিন্তু কষ লেগে রয়েছে। এটা ওই পাহাড় থেকে পাকিস্তানি তারা পেরে দিয়েছে। এই যে আম দেখছেন ভিউয়ার্স, আর এটা একদম কড়া মিষ্টি আম, পাহাড়ি আম এগুলো। এখন সবগুলো আমি বের করতেছি। এক একটা আম ওয়েট অনেক হেভি, কোনোটা হবে আমার মনে হয় 3 পরিমাণ হবে, ম্যাক্সিমাম আমগুলো হাফ কেজির পরিমাণ হবে। আর কোনোটা একটু ছোট রয়েছে, এগুলো 1 পর থেকে সামথিং একটু বেশি হবে। তো ভিউয়ার্স দেখেন, মনে হচ্ছে না একদম বাংলাদেশের মতো যে ঝাঁকা ভরা বা ঝুড়ি ভরা আম। এখানে 10 কেজি আম। আর এই যে দেখেন স্পেশালি ওইখান থেকে একটা লেবু, এটা এমনি দিয়ে দিছে। আমাদের কাছ থেকে এতগুলো জিনিস আনা হয়েছে, একদম গন্ধরস লেবু। এটার যে এত সুন্দর একটি গ্রান, পাগল হয়ে যাবেন আসলে। এই যে একদম টাটকা। আসলে সৌদি আরবে অনেকে বলে যে সব কিছু বাইরের দেশ থেকে আনে, আসলে তা না। এটা একদম অরিজিনাল মরুভূমির আম এগুলো। আর ভিতরে মানে হলুদ কড়া মিষ্টি আম। আর যে পেঁপেগুলো এগুলো তো কাঁচা, আর যে পেঁপেগুলো আমি আপনাদের দেখাইছি এগুলোর ভিতরে একদম আমের মতো লাল টুকটুক আম, আমের বললেই হয় আর কি। তো সৌদি আরব বসে শুধু আমি এখন না, প্রায় আরও 3 মাস আগে থেকে পাকা আম খাইতেছি। যা বাংলাদেশে যখন আম গাছে মুকুল, তখন থেকে আম খাচ্ছি। কারণ আমি এমনকি আপনাদের ভাইয়া আমরা দুজনে খুব আম পছন্দ করি। তো এর জন্যে আজকে যতগুলো আম নিয়ে আসছে, কারণ আমরা আসলে আম লাভার। আমগুলো অনেক কড়া মিষ্টি হবে। তা আমাদের আমগুলো দেখতে কেমন ভিউয়ার্স বলবেন আর কি। কালারটা একদম সিঁদুর লালের মতো, দেখেন একদম সিঁদুর লাল, দেখে একবারে চোখ জুড়িয়ে যায়।
মুখে দিলে মনে করেন যে এটা একটা স্বাদ, কি বলবো। তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।